নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতি রবিবারের মতো আজও চলে এসেছি সাহিত্যের প্রাঙ্গণে সংস্কৃতির অঙ্গনী গ্রুপের অনলাইন আবৃত্তি শিক্ষার আসরে। পুজো এসে গেছে। পুজো মানেই তো বাঙালির কাছে একটা বিশাল উৎসব। কোনো কাজ নয়, কোনো কিচ্ছু নয়, শুধু ঠাকুর দেখা, নতুন পোশাক, বেড়ানো, অনেক বেশি খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত মিলিয়ে বাঙালির জীবনে পুজো। মা আসছেন, তাকে বরণ করতে হবে, প্যান্ডেলে প্যান্ডেলে তাকে দেখতে যেতে হবে। যদিও এই প্যান্ডেমিক সিচুয়েশানে 2 বছর ধরে একটু পুজো ঠাকুর দেখা ব্যাপারটা একটুখানি নিয়ন্ত্রণে রয়েছে, তবু আমাদের মন তো মানে না। আমাদের মনে মা আসা মানেই প্রচুর প্রচুর আনন্দ। কয়েকটা দিন আমরা ভীষণ আনন্দে কাটাবো। এই যে আনন্দে কাটাবো, এই আনন্দেই আমরা সারাটা বছর কাটিয়ে দিই। সারা বছর কাটিয়ে দিই। 4টি দিন মা আমাদের ঘরে আসবেন কন্যা রূপে। আর তাই আপনাদের সবারই ঘুরতে হবে, ঠাকুর দেখতে হবে, আমারও তাই। আমাকেও ঠাকুর দেখতে হবে, ঘুরতে হবে এবং পরিবারের সঙ্গে কয়েকটি দিন আনন্দে কাটানোর চেষ্টা করতে হবে। তাই সবাইকে একটু জানিয়ে দিই, আজকে এই অনলাইন ক্লাসের পরে আবার অনলাইন ক্লাস হবে নভেম্বরের 7 তারিখে। নভেম্বরের 7 তারিখ রবিবার। ইতিমধ্যে পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এই কটা দিন আমরা আনন্দে কাটাবো। আমাদের পরিবারের সঙ্গে ঠাকুর দেখা, আনন্দ করা সমস্ত মিলিয়ে আমরা খুব আনন্দে কাটাবো কয়েকটি দিন। তাই আজকের পরে পরবর্তী ক্লাস হবে আগামী 7ই নভেম্বর। ততদিন সবাই ভালো থাকবেন, সবাই মিলে অনেক অনেক আনন্দ করবেন। সবাইকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। পুজোতে সবাই খুব আনন্দ করুন এবং নিজেকে অবশ্যই সাবধানে রাখবেন। মাস্কটি পরে, স্যানিটাইজারটি সঙ্গে নিয়ে এবং বেশি ভিড়ের মধ্যে না গিয়ে পুজোর আনন্দ আপনারা সবাই উপভোগ করুন। তো চলে আসি ক্লাসে। স্বপনদা এসে গেছে। হ্যাঁ, স্বপনদা, আসলে স্বপনদা একদম মানে ক্লাস শুরু হবার প্রথম থেকে শেষ পর্যন্ত উনি সঙ্গে থাকেন। আজকে আমি একটু সন্দেহান্বিত ছিলাম যে আমি ঠিক সময়ে ক্লাসে আসতে পারবো কি না, কারণ আমি অনেক সকালবেলায় সকাল প্রায় 6টায় আমি গিয়েছিলাম বসিরহাটে একটি অনুষ্ঠানে। তো সেই অনুষ্ঠান শেষ করে আমি বাড়িতে ঢুকেছি। এই ক্লাসের জন্য আমার তাড়া ছিল, আমি বাড়িতে ঢুকেছি সন্ধ্যে 6টায়। তো এসে বসে গেলাম ক্লাসে। কি প্রসেনজিৎ ঘোষ, হ্যাঁ প্রসেনজিৎদা, খুব ভালো লাগছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, খুব ভালো লাগছে। ভালোই হলো, পুজোর আগে দেখা হলো। পুজোর মধ্যে তো আর দেখা হবে না, ক্লাস বন্ধ থাকছে। আগামী 7ই নভেম্বর খুলবে, আবার ক্লাস শুরু হবে। তো এই কটা দিন আমরা সবাই অনেক অনেক আনন্দ করব। আর প্রসেনজিৎদার মেয়ে জামাই সঙ্গে রয়েছে, প্রসেনজিৎদা খুব আনন্দ করবেন, আমরা সবাই করব যদিও। তো চলে যাই আজকের কবিতায়। আজকের কবিতা যেটা হবে শরৎকাল, একটু আগমনীর কবিতা, শরতের কবিতা। শরৎ আসলেই আমাদের মনে আনন্দ হয় যে মা আসছেন, কাশ ফুল ফুটবে, গাছে শিউলি ফুল ফুটবে, সন্ধেবেলায় শিউলির কি সুন্দর গন্ধ, একদম যাকে বলে মম করে এলাকাটা। তো এই সমস্ত কিছু মিলিয়ে যে মা আসবেন, একটা চিত্র ধরা পড়ে বাঙালির জীবনে। তো তাই নিয়ে একটি কবিতা, কবি সুনির্মল বসুর কবিতা শরৎ ভোরের গান। হ্যাঁ প্রসেনজিৎদা, শরৎ ভোরের গান কবি সুনির্মল বসুর কবিতা। কবিতাটি কিন্তু ভীষণভাবেই ছন্দের কবিতা। মানে সুনির্মল বসুর বিশেষত্ব হচ্ছে যে তিনি ছন্দের চমৎকারিত্ব তার কবিতার মধ্যে তিনি দেখান, বজায় রাখেন। ছন্দের চমৎকারিত্ব
মিল প্রয়োগ, কবিতার যে মিল, অন্তমিল যাকে বলে, এইগুলো কিন্তু উনি খুব ভালোভাবে প্রত্যেক কবিতায় ফুটিয়ে তোলেন। তো সেই ছন্দমিল, সেই অন্তমিল যদি আমরা সঠিকভাবে আমাদের কবিতায়ও, আমাদের পরিবেশনাতেও আমরা ফুটিয়ে তুলতে পারি, তবে সেই কবিতা অত্যন্ত সুন্দর হয়ে দর্শকদের সামনে, শ্রোতাদের কানে ধরা দেবে। কবিতা শরৎ ভোরের গান। ওরে ওই হাসলো আকাশ, আসলো আবার আলোর জোয়ার, চকিতে সূর্যি মামা ভাঙলো তেড়ে মেঘের খোঁয়ার, শরতের চাউনি খানি জ্বলল উষায় গগন কোনায়, বাতাসে দিক বিদিকে আনন্দে ওই বার্তা শোনায়, শেফালি ফুটলো আবার, শেফালি ফুটলো আবার, ছুটলো আবার গন্ধ মদির, পাপিয়ার গান জেগেছে কণ্ঠ চাপে শোনেরে বধির, সাঙনের ভাঙন ধরা কাঁদন ভরা নদীর চড়ায়, হাজারো কাশ ফুটেছে, হাজারো কাশ ফুটেছে, দেখবি যদি আয়রে তরায়, বাদলের থামলো মাদল, বাদলের থামলো মাদল, বাজলো এবার সুরটি বাঁশির, কাঁদনের থামলো পালা, লাগলো তালিম হরেরা হাসির, মাধুরী ছাপিয়ে পড়ে, মাধুরী ছাপিয়ে পড়ে, লুটিয়ে পড়ে আজ দুনিয়ায়, আমরি দেখবি যদি মাতবি যদি আয় তোরা আয়, আমরি দেখবি যদি মাতবি যদি আয় তোরা আয়, আমরি দেখবি যদি মাতবি যদি আয় তোরা আয়। প্রথমেই বলেছিলাম কবিতাটি ভীষণভাবে ছন্দের কবিতা, অন্তমিলের কবিতা, ছন্দের কবিতা, এবং কবিতাটি সরাসরি যাকে বলে সমে ফেলা যাবে না, গানের ভাষায় যাকে বলে সম ফাঁক, সেই সমে ফেলা যাবে না, ফাঁক থেকে ধরা, একদম ফাঁক থেকে কবিতাটি ধরা, ধরে সুন্দরভাবে এইভাবে তালে তালে বললে কবিতাটি সুন্দরভাবে ফুটে উঠবে। হ্যাঁ স্বপনদা, সত্যি তাই, প্রসেনজিৎ দা দারুণ, অপূর্ব, খুব ভালো লাগছে, সঙ্গে থাকুন। তো এই যে ছন্দের কবিতা, এই যে কবিতাটিতে যে সরাসরি সোম ব্যবহার করা যাচ্ছে না, সোম থেকে যে পড়ছে না, ফাঁক থেকে পড়ছে কবিতাটি, তাতে কবিতার মাধুর্য আরও অনেক বেশি করে ফুটে উঠছে। এই কবিতাটি সঠিকভাবে ছন্দে বললে, তালে বললে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে ফুটে উঠবে। সঙ্গে যদি একটু তালবাদ্য ব্যবহার করা যায়, যদি সম্ভব হয় কোনো মঞ্চে, তো সেটা আরোই বেশি ভালো লাগবে। কিন্তু তালবাদ্যের প্রাধান্য নয়, সব সময় যতই আমি মিউজিক ব্যবহার করি না কেন, যেরকম মিউজিকই হোক, কিবোর্ডই হোক বা তালবাদ্যই হোক, আমার কবিতা সবার আগে, আমার কবিতার প্রাধান্য সবার আগে। সেই কবিতা আমার কাছে, দর্শকদের কাছে ফুটিয়ে তুলতে হবে সবার আগে। কাজেই তালবাদ্য সঙ্গে বাজবে, কিন্তু পেছনে তালবাদ্য কখনোই কবিতাকে ছাপিয়ে যাবে না, তাহলে কিন্তু কবিতার মাধুর্যটা নষ্ট হয়ে যাবে। আমি আবার যাই কবিতাটি, একদম এই যে সোম ফাঁক, সোম ফাঁক, সোম ফাঁক, এখান থেকে, ওরে ওই হাসলো আকাশ, আসলো আবার আলোর জোয়ার, চকিতে সূর্যি মামা ভাঙলো তেড়ে মেঘের খোঁয়ার, শরতের চাউনি খানি জ্বলল উষায় গগন কোনায়, বাতাসে দিক বিদিকে আনন্দে ওই বার্তা শোনায়, শেফালি ফুটলো আবার, শেফালি ফুটলো আবার, ছুটলো আবার গন্ধ মদির, পাপিয়ার গান জেগেছে কণ্ঠ ছাপে শোনেরে বধির, সাঙনের ভাঙন ধরা কাঁদন ভরা নদীর চড়ায়, হাজারো কাশ ফুটেছে, হাজারো কাশ ফুটেছে, দেখবি যদি আয়রে তরায়, বাদলের থামলো মাদল, বাদলের থামলো মাদল, বাজলো এবারে সুরটি বাঁশির, কাঁদনের থামলো পালা, লাগলো তালিম হরেরা হাসির, মাধুরী ছাপিয়ে পড়ে, মাধুরী ছাপিয়ে পড়ে, লুটিয়ে পড়ে আজ দুনিয়ায়, আমরি দেখবি যদি মাতবি যদি আয় তোরা আয়। আরেকটি জিনিস আমি ব্যবহার করলাম, যে আমি কোথাও কোথাও আমি
দুবার প্রয়োগ করলাম কোনো কিছু লাইন, এটা হলে কি হয় যে আমি যদি সঠিকভাবে দ্বিতীয়বার কোনো বাক্যকে প্রয়োগ করতে পারি তাহলে সেই জায়গাটাকে যেন বেশি করে ফুটিয়ে তোলা যায়, সেই জায়গার মানেটা দর্শকদের কাছে আরও বেশিভাবে ধরা দিতে পারে এবং সঠিকভাবেই কোন জায়গাটা আমি দ্বিতীয়বার বলবো, আমি দুবার ব্যবহার করব, সেই জায়গাটা আমাকে সঠিকভাবে বেছে নিতে হবে। বেছে নিয়ে তারপরে একদম সঠিকভাবে সেই জায়গাটা যদি ব্যবহার করা যায় তাহলে দর্শকদের কাছে সেটা অনেক সুন্দরভাবে ধরা দেবে। সুদীপ্ত দাস ব্যানার্জি, আপনি খুব সুন্দর করে শেখাচ্ছেন, ধন্যবাদ। সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে থাকলে আমার ভালো লাগে, আমি অনেক বেশি উৎসাহ পাই আপনাদের সঙ্গে নিয়ে থাকতে। আসলে মঞ্চে কি হয়, দর্শক তো অনেক থাকে, তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়, ভালো লাগলে হাততালি পাওয়া যায় এবং তারা কেমনভাবে শুনছে, রিয়্যাক্ট করছে সেগুলো কিন্তু বোঝা যায়। অনেক সময় দেখা যায় যে তারা শোনে না, শুধুই কথা বলে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমার পরিবেশনা তাদের কাছে কিন্তু সঠিকভাবে ধরা দিচ্ছে না, তাহলে আমার পরিবেশনায় ভুল আছে। কখনো দেখা যায় একদম সমস্ত কিছু ভুলে তারা শুনতে থাকে, তাহলে আমি কিন্তু সঠিকভাবে পরিবেশন করছি। কিন্তু এখানে কি হয়, এখানে যেটা হয় পুরো একলা ঘরে বসে বলা, তো আপনারা সঙ্গে থাকলে কমেন্ট করলে আমি বুঝতে পারি আপনারা সঙ্গে আছেন বা কেমন লাগছে, আমার ভালো লাগে, আমার অনেক বেশি উৎসাহ জাগে আপনাদের সঙ্গে থাকতে। সুবীর চ্যাটার্জি, শুভ সন্ধ্যা দিদি, একদম ঠিক কথা বলেছেন। গান বা কবিতা যাই হোক না কেন, মিউজিক কখনোই ছাপিয়ে যাবে না, একদম সঠিক কথা। কখনোই গান হোক, কবিতা হোক, শ্রুতি নাটক হোক, ওরা থাকবে পেছনে, আমাকে সাহায্য করবে। আমি প্রধান, আমি গায়ক, আমি আবৃত্তিকার, আমি অভিনেতা, আমি কিন্তু প্রধান। যতই মিউজিক হোক না কেন তারা কিন্তু আমাকে ছাপিয়ে যাবে না, তাহলে কিন্তু মাধুর্য নষ্ট হবে, আমার পেছনে থাকবে। এবং যারা ভালো মিউজিশিয়ান তারাও কিন্তু সেটা জানেন, তারাও কিন্তু যে শিল্পীকে ফলো করেন, তারা কখনোই শিল্পীকে ছাপিয়ে যেতে চান না, তারা শিল্পীকে সঠিকভাবে ফলো করেন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই যে সুন্দর অন্তমিল ছন্দের ব্যবহার কবি সুনির্মল বসুর কবিতায়, এই ছন্দের ব্যবহার অনেক কবিতাতেই পাওয়া যায়, বিশেষ করে পুরনো যারা কবি, যারা বর্তমানের যে কবিদের কবিতায় অন্তমিল বা ছন্দের ব্যবহারটা অনেকটাই কম। এক্ষেত্রে আধুনিক কবিতা, গদ্য কবিতার ব্যবহারই বেশি, গদ্যের ব্যবহার বেশি। কিন্তু পুরনো যে কবিতা তাতে কিন্তু ছন্দমিল, অন্তমিল এগুলো থাকে, কখনো ত্রিপদী, কখনো চতুর্পদী, মাত্রাবৃত্ত ছন্দ ইত্যাদি বিভিন্ন ছন্দে, স্বরবৃত্ত ছন্দ, বিভিন্ন ছন্দে কিন্তু লেখা হয়ে থাকতো। তো সেই ছন্দটাকে কিন্তু সঠিকভাবে তুলে ধরতে হবে। কবি যেভাবে লিখেছেন, কবির লেখাটাকে আত্মস্থ করে কবি কি অনেকবার পড়লে কিন্তু কবি কি বলতে চেয়েছেন সেইটার সঙ্গে আমরা একাত্ম হতে পারি, আমাদের কাছে ধরা দিতে পারে যে কবি কি বলতে চেয়েছেন, আর তখনই কিন্তু পরিবেশনা অনেক বেশি সুন্দর হয়ে যায়। কাজেই এই কবিতায় বারবার পড়ে কবির সঙ্গে একাত্ম হয়ে কবির ছন্দটুকুকে সঠিকভাবে ধরে নিয়ে তবেই কিন্তু কবিতা পরিবেশনা করতে হবে। একটা জিনিস আমি বারবারই বলি, গানের তো সুর থাকে, গানের সুর থাকে, তাল থাকে, ছন্দ থাকে। বিশেষ করে সুর কিন্তু মানুষকে মোহাবিষ্ট করে রাখে। সুরের কিন্তু কোনো ভাষা নেই, সুর কিন্তু আপনি যে ভাষাতেই হোক না কেন, গান যে ভাষাতেই হোক না কেন, গানের ভাষার থেকেও মাধুর্য লোককে, দর্শকদের মোহাবিষ্ট করে রাখে সুর। হয়তো ভাষা বোঝা যাচ্ছে না, বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু যে সুরটা, সেই সুরটা কিন্তু মানুষকে মোহাবিষ্ট করে রাখে। গানের ক্ষেত্রে এই সুবিধা আছে, কবিতার ক্ষেত্রে কিন্তু এই সুবিধা নেই। কাজেই কবিতার ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে হবে, অনেকটা দায়িত্ব
শিল্পীর ঘাড়ে, যে কেমন করে পরিবেশন করলে দর্শকদের অনেকটা সময় ধরে রাখা যাবে। যারা প্রখ্যাত আবৃত্তিকার রয়েছেন তাদেরটা শুনতে হবে যে তারা কেমন করে পরিবেশন করছেন, সেগুলো শুনতে হবে। অনুকরণ নয়, অনুসরণ। একদম তারা কিভাবে বলছেন সেই অনুকরণ নয়, তাহলে তো আমরা তিনি হয়ে যাব। তিনি নয়, আমি কিন্তু আমি, আমার গলাটা আমার নিজের গলা, অন্য কারোর গলার মতো কিন্তু আমার গলা নয়। আমি যদি তার গলাটাকে নকল করতে চাই তাহলে কিন্তু আমার নিজস্বতা বজায় থাকে না। আমি একজন শিল্পী, আমার নিজস্বতা আছে, আমার নিজস্ব একটি কণ্ঠ আছে। সেই কণ্ঠটা শুনলে কিন্তু মানুষ বুঝতে পারবে যে এই শিল্পী অমুক শিল্পী। শুধুমাত্র আমরা যখন পরিবেশনা নয়, আমরা যখন কথা বলি তখন দূর থেকে সেই কণ্ঠ শুনেই মানুষ বুঝতে পারে যে অমুক লোক। কাজেই আমার একটি নিজস্ব কণ্ঠ আছে। সেই কণ্ঠ নিয়ে কাউকে অনুকরণ নয়, কাউকে অনুসরণ করতে হয় আমাদের, তবেই কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায় পরিবেশনা। তো যাই হোক, অনেকটা সময় কথা বললাম, আমি আরেকবার কবিতাটি বলছি, কবিতা বলে আজকের এই ক্লাস শেষ করব। ওরে ওই হাসলো আকাশ, আসলো আবার আলোর জোয়ার, চকিতে সূর্যি মামা ভাঙলো তেরে মেঘের খোয়ার, শরতের চাউনি খানি জ্বলল উষায় গগন কোনায়, বাতাসে দিক বিদিকে আনন্দে ওই বার্তা শোনায়, শেফালি ফুটলো আবার, শেফালি ফুটলো আবার, ছুটলো আবার গন্ধ মদির, পাপিয়ার গান জেগেছে কণ্ঠ ছাপে শোনেরে বধির, সাঙনের ভাঙন ধরা কাঁদন ভরা নদীর চড়ায়, হাজারো কাশ ফুটেছে, হাজারো কাশ ফুটেছে, দেখবি যদি আয়রে তরায়, বাদলের থামলো মাদল, বাদলের থামলো মাদল, বাজলো এবার সুরটি বাঁশির, কাঁদনের থামলো পালা, লাগলো তালিম হররা হাসির, মাধুরী ছাপিয়ে পড়ে, মাধুরী ছাপিয়ে পড়ে, লুটিয়ে পড়ে আজ দুনিয়ায়, আমরি দেখবি যদি মাতবি যদি আয় তোরা আয়, আমরি দেখবি যদি মাতবি যদি আয় তোরা আয়, আমরি দেখবি যদি মাতবি যদি আয় তোরা আয়। সুবীর চ্যাটার্জি রয়েছেন, দিদি খুব সুন্দর কথা বলছেন, ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকলে কথা বলতে ভালো লাগে, একা একা তো কথা বলা যায় না। যখন দেখছি আপনারা সঙ্গে আছেন, আমার কথা শুনছেন, সেটা আমারও একটা অনেক বড় ভালো লাগার জায়গা। তো যাই হোক, অনেকটা সময় কাটালাম আপনাদের সঙ্গে, খুব ভালো লাগলো। পুজোর আগে আবার আমাদের দেখা হবে, পুজোর পরে, পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর পরে 7ই নভেম্বর। আপনারা সবাই কিন্তু সেদিন অবশ্যই থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই পুজো খুব 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 ভালো কাটাবেন, সবাইকে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে অনেক আনন্দে কাটাবেন। ধন্যবাদ, নমস্কার।